ইয়ামাহা ডিলাক্স এই বাইকের স্টার্টিং প্রবলেম। তো স্টার্টিং প্রবলেম হলে যেটা আমরা দেখি সেটা হলো কার্বোরেটরের এই ভার্নিয়ার। অনেক সময় ভার্নিয়ারের ছিদ্র যদি চিকন হয়, অর্থাৎ তেলটা যদি পূর্ণাঙ্গভাবে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু স্টার্টে হাল করে সকালে বা ঠান্ডা হয়ে গেলে। এর জন্য আমরা ভার্নিয়ারটি খুলে নেব। আসলে এখানে পরিমাপ অনুযায়ী আছে কিনা সেটা আগে দেখব। তো আমরা ভার্নিয়ারের মাপটা দেখব, মাথায় কি লেখা আছে। তো আমরা ভার্নিয়ারটি দেখছি আসলে এর মাপ কত আছে। এখানে কিন্তু আমাদের এই মাপটা দেখতে হবে। এছাড়া আমরা যেটা লাগানোর জন্য কার্বোরেটর খুলেছি সেটার কত মাপ আছে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে কিন্তু 150 আছে ভার্নিয়ার, আর আমরা যেটা দিতে চাচ্ছি এখানে কিন্তু 115। তো এটা কিন্তু 115, এটাতে তেল কম খাবে। তবে স্টার্টে প্রবলেম হয় কিনা আমরা সেটাও দেখব। তো আমরা এই 115 এটা লাগাবো। পাশাপাশি আমরা স্লো রানিং জেটটা দেখব। অনেক সময় স্টার্টের সময় কিন্তু স্লো রানিং জেট দিয়ে যদি ঠিকমতো তেল না যায় তাহলে কিন্তু স্টার্টে হাল করে। তো আমরা 115 এই ভার্নিয়ারটি দিলাম। আগে ছিল 150, এখন দিচ্ছি 115। এতে তেল ঠিক মতো পাই কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এছাড়া আমরা স্লো রানিং পিনটা দেখব কি অবস্থায় আছে। অনেক সময় স্লো রানিং পিন যদি জাম থাকে এতে কিন্তু স্টার্টে প্রবলেম দেখা দেয় এবং এয়ার স্ক্রু অ্যাডজাস্ট করতেও প্রবলেম দেখা দেয়। সেদিনই ক্লিয়ার করে দিয়েছি। তো আমরা এটা খুলে নিলাম। তো এটা কিন্তু অরিজিনাল নয়, এটা এই স্লো রানিংটা পরবর্তীতে হয়তো লাগিয়েছিল। আমরা অরিজিনাল স্লো রানিং যেটা সেটা লাগাবো। তো এই স্লো রানিং জেটটা কিন্তু অরিজিনাল। তো আমরা এই অরিজিনাল স্লো রানিং জেট এটা লাগাবো। তো আমরা এটা ক্লিয়ার করে নিলাম স্লো রানিং। তো স্লো রানিং লাগানোর পরে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হলো কার্বোরেটরের পিস্টন পিন। অনেক সময় পিস্টন পিনের গ্রুপ উঁচা নামা থাকা, অর্থাৎ নিচের দিকে দাবায় দেওয়া বা তুলে দেওয়া, এখানেও কিন্তু তেলের একটা ভূমিকা থাকে, সেগুলোও আমরা দেখে দেব। তো আমরা মাঝখানে পিনটা রেখেছিলাম পূর্বে। আমরা এখন তেলের মাপটা দেখব, আসলে আয়তনটা কত, কার্বোরেটরের তেলের মাপটা কত আসে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তেল ছেড়ে দিয়ে আমরা তেলের মাপটা ভালোভাবে দিয়ে নেব। তো আমরা কার্বোরেটর তেল মাপের জন্য 3 মিনিট ধরে রেখেছিলাম। এবার আমরা দেখব তেলের আয়তনটা কত। তো আমরা তেলের মাপটা দেখছি, আসলে তেলের আয়তনটা আর একটু বেশি থাকে, যেহেতু একটু পড়ে গেছে এর জন্য আমরা আয়তনটা ঠিকই ধরে নিচ্ছি। অর্থাৎ এখানে যে ছিদ্রটা আছে, অর্থাৎ চোখের লাইনের ছিদ্র, এর উপরে থাকতে হবে, নইলে কিন্তু তেল পাবে না। তো আমরা কার্বোরেটরটি সেটিং করে নিচ্ছি। এরপর আমরা বাইকটি স্টার্ট দিয়ে দেখব যে কোনো প্রবলেম হয় কি না। তো চোখ ধরে কিন্তু এক কিকেই হলো। আমরা চোখ ছাড়া স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো এখন আমরা চোখ ছেড়ে দিয়েছি, পিক আপ কেমন আসে সেটা দেখছি। তো পিক আপ কিন্তু একদম পারফেক্ট চলে আসছে। এরপরে আমরা বাইকটি চালিয়ে দেখব প্লাগটা কেমন পড়ে, তেল ঠিকমতো পায় কিনা সেগুলো। তো আমরা বাইকটি চালানোর পরে প্লাগ কিন্তু খুব সুন্দর পড়েছে। এখন কিন্তু সাইড মোবিল একটু বাড়ায় দিলেও চলবে। তো তেলও মোটামুটি কম খাচ্ছে, অর্থাৎ আমরা 1 কিলো এক কার্বোরেটরে, যেটুকু আমরা দেখাইছিলাম এক কার্বোরেটরে আমরা 1 কিলো চলেছি, অর্থাৎ 40 কিলো হয়, সেখানে কিন্তু 35 কিলো এটা যাবেই। তো এখন কিন্তু বাইকটি খুব সুন্দর স্মুথভাবে চলছে। তো ঠিক এভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। আমরা এখানে ভার্নিয়ার ছিল 150, অর্থাৎ 150, এখানে আমরা 115 ভার্নিয়ার লাগিয়েছি মেন জেডের। আর যেটা ডুপ্লিকেট একটা
চলো রানিং জেট ছিল, ওরা কিন্তু আমরা অরিজিনাল চলো রানিং জেট দিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু বাইকের সাউন্ড থেকে শুরু করে রান ফাস্ট হয়ে গেছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।